नेताजी के जन्म दिवस के मौके पर यंग स्पोर्टिंग क्लब वेलफेयर सोसाइटी के तरफ से कोलकाता के बड़ा बाजार के बांसताला के संगम स्थल पर रक्तदान शिविर का आयोजन किया गया था। मजहब की कोई बात नहीं कहते, कोई कहता है कि हिंदू खतरे में है, कोई कहता है मुसलमान खतरे में है, कोई कहता है। सपन को शॉल प्रदान करने सम्मानित कर रहे हैं। अब मैं नमस्कार। यंग स्पोर्टिंग क्लाब नरेश चौधरी समस्त सहकर्मी संगे निये आजके अमर वीर सन्यासी नेताजी सुभाष चंद्र बोसेर 128तम जन्मजयंती पालन होच्छे। मंच आलोकित करे आछे विभिन्न नक्षत्र सुधीबृंद। आमादेर श्रीमती मीना देवी पुरोहित आছেন 22 वार्डे पौर प्रतिनिधि, दीर्घदिन धरे তিনি पौर प्रतिनिधि। रीता चौधरी छिलो रয়েছেন আপনারা যারা ভারতবর্ষের কথা উপস্থিত হয়েছে। যাই হোক, আজকে দীর্ঘ বক্তব্য রাখার অবকাশ নেই, অনেকে বসে আছেন। আমি দুটো কথাই বলবো। নেতাজির জন্মজয়ন্তী আমরা পালন করছি। সত্যিকারে যদি অমর কেউ হয় সেটা নেতাজি সুভাষচন্দ্র বোস। কারণ তারই জন্মদিন আমরা পালন করি, কিন্তু মৃত্যুদিন আমরা জানি না, আমরা পালন করি না। আর নেতাজি যে স্বপ্ন নিয়ে ভারত তৈরি করা ভেবেছিল, পালন করলে তার সার্থকতা সফলতা পাবে না। যদি প্রতিদিন প্রতিনিয়ত সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে নিজের জীবনযাত্রার সাথে সাথে দায় দায়িত্ব কর্তব্য নিয়ে যদি দেশের কথা ভাবা যায়, দশের কথা ভাবা যায়, নেতাজির চিন্তা ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলেই কিন্তু প্রকৃত জন্মদিনের সার্থকতা সফলতা। মাথা যারা দিচ্ছে সেগুলো থাকবে না। কেন প্রকৃত দেশপ্রেমিক, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস। তাই আজকে দিনে আমরা আসুন, আমরা সবাই মিলে শপথ নিই, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা দেশ মাতৃকার কথা ভাবি, তার ভবিষ্যতের কথা ভাবি, ভারতবর্ষের কথা ভাবি। ক্ষুণ্ণ রাজনীতি নয়, নোংরা রাজনীতি নয়। আমরা সকলে মিলে দেশের এবং দশের উন্নয়ন করতে করতে বাংলার সংস্কৃতিকে যেমন এগিয়ে নিয়ে যাব। নেতাজি বাংলার সভ্যের সন্তান ছিলেন, বিবেকানন্দ ছিলেন। সেই বাংলার সংস্কৃতি কৃষ্টিকে এগিয়ে নিয়ে গিয়ে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হবে। हाँ, डॉक्टर अशोक सिंह जी से मैं आग्रह करूंगा। डॉक्टर के रॉय को उनका आशीर्वाद प्राप्त कर रहे हैं। और भी सोशल वर्क मीटिंग होता है, मैं नरेश को देखता हूँ, एंकरिंग यही करता है, यही संचालक करता है। ये अच्छा बोलने वाला है, काफी सालों से मैं जानता हूँ इनको। मैं चाहता हूँ कि नरेश के लिए भी एक ताली हो जाए, और आनंद के लिए ताली हो जाए, नरेश भाई के लिए भी ताली हो जाए। मैं एक छोटा सा शेर बोल, बड़े सुकून से मैं अपनी मकां पे रहता हूँ, बड़े सुकून से मैं अपनी मकां पे रहता हूँ, मैं खुशनसीब हूं कि मैं हिंदुस्तान में रहता हूं। अपने बच्चों को अपने घर में, चाहे हिंदू हो मुसलमान हो, अपने अपने बच्चों को यह सिखाइए, कोई धार्मिक भावना मत भराइए, उनको यह सिखाइए पढ़ो लिखो इंसान बनो और भारत की पहचान बनो। खुदा हाफिज़। भाई समाज सेवक रेखान वस्त्र प्रदान करने सम्मानित करें। ये 34 और 15 वोट तक आता था।
तो नरेश चौधरी जी को সবাই মিলে শপথ নিই সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা দেশমাতৃকার কথা ভাবি, তার আমরা যেন এগিয়ে যেতে পারি। নেতাজি বাংলার সভ্যের সন্তান ছিলেন, বিবেকানন্দ ছিলেন, করতে পারি, বাস্তবায়িত করতে পারি, সেই লক্ষ্য নিয়ে নেতাজি জন্মদিন আমরা পালন করি। उन्होंने अपने वाणी से आप सभी को संबोधित আজকে অমর বীর সন্ন্যাসী নেতাজি সুভাষচন্দ্রের 128তম জন্মজয়ন্তী বিভিন্ন জায়গায় মহা ধুমধাম করে হচ্ছে। এই নেতাজির জন্মদিন শুধু একদিন পালন করলে চলবে না, নেতাজির ভাবধারা সবাইকে তৈরি হতে হবে, নেতাজির স্বপ্ন দেখতে হবে, নেতাজি যে স্বপ্ন নিয়ে ভারত করার স্বপ্ন দেখেছিল সেটা বাস্তবায়ন করতে হবে। আর যারা নেতাজিকেই ভাববে তখন তারা আজকে যে ক্ষুণ্ণ রাজনীতি ভেদাভেদ সেটা বন্ধ হয়ে যাবে। নেতাজি সেইভাবেই স্বপ্ন দেখেছিলেন ভারতকে সুন্দর করে তুলবে, যেখানে দলমত ধর্মমত জাতি ভেদাভেদ থাকবে না, একটা সুন্দর ভারত আমরা করে তুলতে পারবো। সেই স্বপ্ন নিয়েই যেন আমরা এগোতে পারি এবং নেতাজির ভাবধারায় সবাই তৈরি হোক। এবং নেতাজি আমাদের বাংলার বীর সন্তান, তিনি সত্যিকারেই অমর। সেই অমর বীর সন্ন্যাসীকে আজকে আমাদের শতকোটি প্রণাম জানিয়ে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে, বাংলার প্রত্যেকটি নাগরিককে বলবো, আসুন নেতাজির ভাবধারায় আমরা আগামী দিনে ভারতকে গড়ে তোলার চেষ্টা করি।